ছাত্র জনতার জুলাই আগস্ট ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন 5 কিলোমিটার কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা আছি ফিশিং পয়েন্ট, লাবণী পয়েন্টে। এখন যারা ম্যারাথনে অংশ নিয়েছেন তারা একে একে আসছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং তারা কলাতলী ডলফিন মোড় থেকে শুরু করে তারপরে ঘুমগাছতলা এবং হলিডে মোড় হয়ে তারা এখানে আসছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি না। এবং এখনো যারা অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি তারা এখনো দৌড়াচ্ছে এবং ফিশিং পয়েন্টে আসছে, ফিনিশিং পয়েন্টে আসছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং এটি সকাল 6:30টায় শুরু হয় এবং এরপর থেকে তারা কলাতলী থেকে লাবণী থেকেই তারা ঘুমগাছতলার উদ্দেশ্যে যায়, চার্কিট হাউস হয়ে সেখানে, তারপরে সেই হলিডে মোড় হয়ে এখানে লাবণী পয়েন্টে ফিনিশিং পয়েন্টে আসছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। ইতিমধ্যে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান যারা অধিকার করছে তারা চলে এসেছে এবং অন্যান্যরা আমরা দেখতে পাচ্ছি একে একে আসছে, সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং এখানে ফিনিশিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ভলান্টিয়ার যারা আছে তারা দায়িত্ব পালন করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই 5 কিলোমিটার ম্যারাথন, প্রতীকী ম্যারাথন, সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিনিশিং পয়েন্টে অনেকেই চলে এসেছে ইতিমধ্যে, যারা অংশগ্রহণ করেছে তারা, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আর ওই এমনিতে জুলাই যুদ্ধে আমরা যেটা জানি যে পরিবার, আপনার এখানে কার অবদানটা ছিল, এই পরিবার নাকি আপনি নিজে? আমার পিছনে না, মানে এটা তো আমরা জানি যে জুলাই যোদ্ধারা এবং যারা আহত এবং পরিবার, আহত যারা এই ব্যাপারে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু অবদান রেখেছে, তাদের প্রতি আমার খুবই শ্রদ্ধা। খুবই। আপনি কি নিজে জুলাই যোদ্ধা নাকি আপনার পরিবারের কেউ জুলাই? আমার পরিবারে আছে, আমার ছোট ভাই আছে। আমার ছোট ভাই পারভেজ। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছে প্রতীকী ম্যারাথনে তাদের মধ্যে থেকে আমরা দেখতেছি যে অনেকজন। ম্যারাথনে আপনার অংশগ্রহণ করতে কেমন লাগছে এবং এই সিদ্ধান্তটা নিলেন কেন? না, আমার আসলে অসংখ্য ভালো লাগছে। প্রথম থেকে আমি এই ইয়াটা হচ্ছে আপনার ঢাকাতে দেখছি আর কি, বা ঢাকাতে তো গিয়ে প্রতীকী ম্যারাথন দেওয়া সম্ভব না। তারপর হচ্ছে এরপর চট্টগ্রাম জেলা প্রশাসকের আন্ডারে দেখছি, ওখানে হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে স্লট আউট হয়ে গেছে। লাস্ট চান্স ছিল হচ্ছে আমার কক্সবাজার, সো এখানে ফাইনালি অ্যাটেন্ড করতে পারছি আর কি। বাট হচ্ছে টু বি অনেস্ট, শুরুর দিকে একটু ইয়া ছিল যে কনফিউশন ছিলাম। আসলে স্বাভাবিকভাবে আমরা যে ম্যারাথনগুলোতে অ্যাটেন্ড করি ওখানে অ্যাটলিস্ট কম হলে আপনার প্রায় 1 মাস মতো আগে প্রিপারেশন নেওয়া থাকে, বাট এখানে সপ্তাহের মধ্যে হয়ে গেছে, তো একটু কনফিউজ ছিলাম যে ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাক হবে কিনা। বাট দেখতেছি যে অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড আশা করবো যে এই ধরনের ম্যারাথন আরো সামনে হবে। তবে স্পেশালি বেশি ভালো লাগছে যে আজকে প্রায় আপনার জুলাই রেভলিউশনের প্রায় 1 বছর, এবং তাদের স্মরণে হচ্ছে আমরা সামান্য কিছু করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগতেছে আপনারাও আসছেন, এই বিষয়টাকে আর গ্লোরিফাই করতেছেন। আচ্ছা, মানে আপনার পরিবারের জুলাই যুদ্ধ নাকি আপনি নিজে? না, আমি নিজে যোদ্ধা ছিলাম। আমি চট্টগ্রামে আমরা ইয়া করছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো এখানে করার সুযোগ হয় না, বাট ওখানে সশরীরে অংশগ্রহণ করছিলাম। জি হ্যাঁ, আমি এর আগেও বেশ কয়েকটা ম্যারাথনে অংশগ্রহণ করেছিলাম। বেসিক্যালি হচ্ছে হাইয়েস্ট আপনার ছিল 14 কিলোমিটার, এভারেজে আপনার 10 কিলোমিটার করে ছিল আর কি। সো ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আমি হচ্ছে কক্সবাজারে এর আগে একটা হয়েছিল, বাট আনফরচুনেটলি অ্যাটেন্ড করা হয় নাই। আরেকটা হচ্ছে সামনে মনে হয় যে মহেশখালীতে আছে, ওটার প্ল্যান আছে, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম। অনেক অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে কক্সবাজারের ওয়েদার বলেন, তারপর আপনার ইনফ্রাস্ট্রাকচার, তো দিস ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। আচ্ছা, আমার নাম হচ্ছে ওমর ফারুক জেহারি, আমি বর্তমানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, এই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং যারা বিজয় হতে যাচ্ছেন তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে কথা বলেছিলাম, এবং অনেকে দেখছেন যে এখন আসছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। যারা প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করছে তারা ফিরছে, দেখছেন একে একে আসছে।
দর্শক ইতিমধ্যে যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছে তারা ফিনিশিং পয়েন্টে আসছে এবং এখানে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে যাচ্ছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি।